ভাই আমার যত না না ভালো করে দেখতে হবে ভাই। দেখতে পারি অবশ্যই চেক করবো। ছবি আছে দেখেন কোনো জায়গায় যে আমার হাতে কোনো অস্ত্র আছে কিনা, কোনো অস্ত্র আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে রাজশাহী সিটি কর্পোরেশনের যে অস্ত্রগুলো ব্যাপক হারে অস্ত্র 5 তারিখের পরে যেটা ধরা পড়লো বা প্রকাশ্য আসলো সেই অস্ত্রগুলো কিন্তু আপনার না মেয়র সাহেব ওই জন্য আমার তাহলে আপনার ভিডিও ফুটেজগুলো যেগুলো ফ্লাশ হয়েছে সেগুলো সাংবাদিকের ভিডিও ফুটেজও আছে। ছবি আছে দেখেন কোনো জায়গায় যে আমার হাতে কোনো অস্ত্র আছে কিনা, কোনো অস্ত্র আছে। এটা বললে সবাই মানে কি বলবো অবলা পশু হাসি দিবে। হ্যাঁ, রাজশাহীতে অস্ত্রের রাজনীতি শুরু করেছেন আপনি ভাইয়া। আমাদের যুব দলের নেতা, রাজশাহী মহানগর যুব দলের মেম্বার আমাদের আরিফ ভাই লাইভ করেছে, সেই লাইভ আমি শেয়ার করেছি। এখানে আমাদের মোটামুটি যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সকল নেতৃবৃন্দ আছে। তারা পুলিশ এবং সাংবাদিক আপনাদেরকে সঙ্গে নিয়ে এই বাড়িতে অভিযান চালায়। তার পরিপ্রেক্ষিতে সে আমাকে কল দেয়। কল দিয়ে আমাকে বলে যে দীপু ভাই আপনারা যে এত কষ্ট করে অভিযান চালাচ্ছেন, আপনারা চেষ্টা করছেন, আমি আপনাদের থেকে অনেক দূরে, আমাকে একটু যে লাভ হবে না, পাবেন না, ঠিক সময় মতন আমি নিজে আত্মসমর্পণ করবো, ধরা দিব। তো বলছে আমি কোনোদিন অস্ত্রের রাজনীতি করিনি। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে রাজশাহী সিটি কর্পোরেশনের যে অস্ত্রগুলো ব্যাপক হারে অস্ত্র 5 তারিখের পরে যেটা ধরা পড়লো বা প্রকাশ্য আসলো সেই অস্ত্রগুলো কিন্তু আপনার না মেয়র সাহেব ওই জন্য আমার না। তাহলে আপনারা সিটি কর্পোরেশন কি অস্ত্র উন্নয়ন করে বা অস্ত্র নিয়ে কোনো কাজ করে? তাহলে যেটা আমি জানি না। আমরা ঠিক আছে, উপরে আল্লাহ আছে, ভালো মন্দ কি সেটা আপনারা আল্লাহ জানে, আল্লাহ বিচার করবে। এবার একটু দেখাই শুনে ভাই এটা হলো নবাব ভিডিও নিয়েছেন, টাকা ফিরে দিয়ে ভিডিও ভাই আমার যত সম্ভাবনা থাকে তখন না না ভালো করে দেখতে হবে ভাই। আপনার মুরব্বীকে দিয়ে রাখতে পারে আপনার দাঁড়িয়ে হোক ভাই দাঁড়িয়ে থাকেন আর লোক আপনারা ভালো মতো শিখে আছেন কেশবপুরে সাধারণ জনগণের উপরে কিভাবে অত্যাচার চালাইছে জামাত বিএনপি না, সাধারণ জনগণটা লুটি পুটে গেছে। উনি বাড়ি আছে এবং আমরা নিজেরাই ধরেছি। পরে এই জায়গার লোকজন আমাদের মানমুখী হয়, তখন আমরা ছেড়ে দিতে বাধ্য হয়। আমরা মারামারি চাই না, আমরা চাইছিলাম যে পুলিশের হাতে দিয়ে দেবো, কিন্তু ওনারা তা করতে চান, ওনারা আমাদের মাইনে ওনারা কেড়ে নেই। রাজনীতিতে আটকে রেখেছে, এই জায়গায় যারা এসেছে সবাই বসে বসে ছাত্র আন্দোলন, ছাত্র দল এবং কেশবপুরে সর্বস্তরে সাধারণ ছাত্ররা এসেছে। সবাই একটাই দাবি, ওনারে অ্যারেস্ট করা লাগবে এবং আমরা আইনের আওতায় দিতে চাচ্ছি। হ্যাঁ আমরা করতে পারছি, আমি নিজে আমার অবস্থা থেকে বুঝতে পারবেন। উনি খানের মধ্যে ভাবতে ছিল, আমি নিজে তৈরি হচ্ছি। এখন আপনার সাথে ভোগ করতে হবে। হ্যাঁ আমরা জোর করে নিয়ে আসতে গেছি, আমাদের উপরে আক্রমণ হয়ে গেছে। আমার মাথা লাগছে না, এইভাবে ঠকাইছে। তোমার নাম কি? আমার শরীফুল ইসলাম।